আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। দেখেন ভাই, আমি কিছু বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি উত্তর দিতে পারবেন? বলো বাবাজি। আমার প্রশ্নটা এই যে, এখন যদি আমি এই আপুমণিকে এই ভিডিও দেখার পরে গালি দেই, তাহলে কি আমার কোনো পাপ হবে? দেখেন ভাই, এই আপুমণিকে যদি আমি গালি দেই তাহলে আমার গুনাহ হবে কিনা সেইটা আমি জানি না, মানুষ তো সমালোচনা করবেই, কিন্তু আমি শিওর এখন যদি আমি এই আপুমণিকে গালি দেই তাহলে গালিকে ঠিকই অপমান করা হবে। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, কারণ আমরা সবাই খুব ভালো করে জানি যে টিকটকারদের গালি দিয়ে কোনো লাভ নাই, কারণ এরা সারা জীবন মানুষের কাছে এত গালি খেয়েছে। এখন যদি আমরা এদেরকে গালি দিই তাহলে এদের কোনো কিছু যায় আসে না। যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাহলে তো আমি বাইরে লয়ে যাবো। দেখেন ভাই, আমি যখন ফার্স্ট টাইম এই আপুমণির এই ভিডিওটা দেখছিলাম তখন কিন্তু আমি এই আপুমণিকে কিছুই বলিনি। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, কারণ আমি মনে করেছিলাম যে হয়তোবা এই আপুমণি নিজের ভুলটা বুঝতে পারে পাবলিকের সামনে এসে ক্ষমা চাইনি, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। কিন্তু ক্ষমা চাওয়া তো দূরের কথা। দেখেন এই আপুমণি আমাদেরকে কি বলতেছে। জেরিন, তুমি বলে প্রথম রোজা রাখতে পারো নাই, এটা কতটা সত্য? আমি জাস্ট এটা কন্টেন্ট দিছি গাইস, এই কন্টেন্ট আমার সাথে সিরিয়াস ভাবে নিছে, আমার বলার মতো কিছুই নাই। তো ওটা বলা জাস্ট কন্টেন্ট ছিল, আপনারা সিরিয়াস ভাবে নিছেন, এটা আপনাদের ব্যর্থ। দেখেন ভাই, এই আপুমণির এই ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছে যে এই আপুমণিকে যদি আমি কিছুক্ষণ ইচ্ছা মতো খাবারাইতে পারতাম তাহলে মনে অনেক শান্তি পাইতাম। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, কিন্তু আফসোস আমি একে থাবড়াইতে পারতেছি না, কারণ এ আমার থেকে অনেক দূরে। কিন্তু বিশ্বাস করবে, এ যদি আমার কাছে থাকতো তাহলে একে ইচ্ছা মতো থাবড়াইতাম। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আচ্ছা ওয়েট, আমি কি পুরো ভিডিওতে এনাকে নিয়ে কথা বলবো না? মানে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো আরো অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলা যায়। তো চলুন আজকে আমরা কিছু সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে কথা বলবো মানে কি রোস্ট করবো। তো শুরু করা যায়। হ্যালো ইউটিউব এন্ড ফেসবুক বাসী, Roasting is just for entertainment purpose, so don't take it serious. দেখেন ভাই, আমাদের এই আপুমণি সারা বছর সবকিছু খুলে ভিডিও বানাইছে, কিন্তু রমজান মাসে পুরো মক্কার খুরমা খিজুর হয়ে গেছে। না, আমাদের এই আপুমণি রমজান মাসের আগে ছিল ঠিক এমন, আর রমজান মাসে হয়ে গেছে এমন। বলতেছি কি আপু, আপনার জন্য জান্নাতের টিকিট কনফার্ম করা আছে, চলুন আপনাকে নিয়ে যাই জান্নাতের গেটে রাখে আসি। রোজার মাসে মানুষ পরিবর্তন হবে। হ্যাঁ ঠিক আছে আপু, আমি আপনার কথা মানতেছি যে রমজান মাস আসেই পরিবর্তনের জন্য, রোজার মাসে মানুষ পরিবর্তন হবে, কিন্তু বিশ্বাস করেন আপু, এদের পরিবর্তন শুধু রমজান মাসে দেখা যায়। রমজান মাসের পরে এরা আবার এরকম হয়ে যাবে। আর যদি সত্যি এরা রমজান মাসের পরেও এরকম থাকে তাহলে আমি কথা দিচ্ছি, আমি আমার ইউটিউব চ্যানেল ডিলিট করে দিব। কারণ আমি সহ আমরা সবাই খুব ভালো করেই জানি যে এদের এই পরিবর্তনটা শুধু ভিউজ পাওয়ার জন্য। যাক, আমি সহ আমরা সবাই এই আপুমণির জন্য দোয়া করি, ইনি যেন রমজান মাসের পরেও এরকম থাকে। এই যে শোনেন, আপনি ছিয়ারিতে বেশি পানি খাবেন না। আচ্ছা আপুমণি, সবচেয়ে প্রথম আপনি আমাকে এইটা কথা বলেন যে কথাটা চেহারি হবে না সেহেরি হবে, কোন? আপনি ছিয়ারিতে বেশি পানি খাবেন না। দেখেন ভাই, আমাদের এই আপুমণি যেহেতু বলেছে যে চেহারি হবে তাহলে চেহারি হবে, সেহেরি না। আমি এতদিন বুঝছিলাম, আই এম সরি। আপনি ছিয়ারিতে বেশি পানি খাবেন না, কারণ আপনার বুকে থাকা আমি ভেসে যাব। আরে বাহ, আমাদের এই আপুমণি কত সুন্দর রোমান্টিক ভিডিও বানিয়েছে। বিশ্বাস করেন আপুমণি, এরকম রোমান্টিক ভিডিও আমি আমার বাপের জন্যও দেখিনি। আলাদা একটা শান্তি অনুভব হয় যখন সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় ইফতারি করি। দেখেন ভাই, আমাদের এই আপুমণি জীবনে প্রথম একটা রোজা দিয়েছে, এখন ওইটা যদি উনি আসে টিকটকে না বলে তাহলে রোজাটা অসম্পূর্ণ হয়ে যাবে। রোজা রেখে কখনো শরীরের ওজন কমে না। দেখেন ভাই, আমাদের এই আপুমণি যে রোজা রাখছে ওইটা যদি উনি আসে টিকটকে না বলে তাহলে তো ওনার রোজাটাই কবুল হবে না, বরং পাপের ওজন কমে। আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, রমজান মাসে যে শয়তানকে বন্দি করে রাখা হয় ওইটা আপনি টিকটকে আসলেই বুঝতে পারবেন। কারণ এমনি দিন যখন আপনি টিকটকে ঢুকবেন তখন আপনার মনে হবে যে আপনি কোনো অ্যাডাল্ট ওয়েবসাইটে ঢুকে গেছেন, আর রমজান মাসে আপনি যখন টিকটকে ঢুকবেন তখন আপনার মনে হবে যে আপনি কোনো ইসলামিক ওয়েবসাইটে ঢুকে আছেন ওয়াজ মাহফিল শোনার জন্য। সারাদিন রোজা রাখার পর যখন রাতে তারাবি নামাজের জন্য ও আচ্ছা, তো আমাদের এই আপুমণি তারাবি পড়ছে, খুব ভালো কথা। তো আপু 8 টাকা পড়ছেন না 20 টাকা পড়ছেন, কমেন্ট করে যাই তো। তখন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তোমাকেই চাই, বুঝলা জান? তো গাইস, আজকের ভিডিও শুধু এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।